আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় জনগণবাসী, আগামী 12 তারিখে শুরু হতে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই যুদ্ধ হচ্ছে সত্য এবং অসত্যের মাঝে যুদ্ধ। আগামী 12 তারিখের যুদ্ধ হবে ইসলামিক শক্তি এবং অনিসলামিক শক্তির মাঝে যুদ্ধ। আগামী 12 তারিখের যুদ্ধ হবে চাঁদাবাজ এবং চাঁদাবাজ মুক্তের যুদ্ধ। সুতরাং এই যুদ্ধে দেখতে হবে ইসলাম পন্থীদের শক্তি কতটুকু আছে। আমাদের যতটুকু শক্তি আছে, সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা ময়দানে অবতীর্ণ হতে চাই। আমরা যতটুকু শক্তি ইসলাম পন্থীদের আছে, আমরা ততটুকু শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হতে চাই এবং গোটা বিশ্ববাসীকে জানান দিতে চাই, এই বাংলাদেশে এখনো ইসলামের পক্ষে লক্ষ কোটি জনতা আছে, ন্যায় ইনসাফের পক্ষে লক্ষ কোটি জনতা আছে। আমার বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে চায় না। আমার বাংলাদেশের মানুষ আমেরিকার আধিপত্যবাদ বাংলাদেশে চায় না। ইসলামের মদিনাওয়ালার বিধান দিয়ে, ইসলামের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। শুধু তাই নয়, হযরত পীর সাহেব চরমনায় মনোনীত আমাদের ঝালকাঠি 1 এবং 2 এর যে প্রার্থী, বিশেষ করে ঝালকাঠি 2 এর যে প্রার্থী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের লক্ষ কোটি জনতার প্রিয় মানুষ মৌলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। আপনারা তাকে আমার থেকে অনেক ভালো চিনেন। এই মানুষটা চরিত্রে আজ পর্যন্ত কোনো দাগ আছে, যিনি শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে বাবা থাকার পরে বাবার আদর পান নাই, মা থাকার পরে মায়ের আদর পান নাই, বোন থাকার পরে বোনের আদর পান নাই, বড় ভাই থাকার পরে বড় ভাইয়ের আদর পান নাই। এই মানুষটাকে যদি আমরা আগামী দিনে এমন একজন সৎ, যোগ্য, আল্লাহ ভীরু হযরত পীর সাহেব চরমনায়ের সান্নিধ্যে থাকা আধ্যাত্মিক জগতের একজন সাধককে যদি আমরা সংসদে পাঠাতে পারি, আগামীর ঝালকাঠি দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। এ বাংলা ঝালকাঠি নগরী আগামীর দিনে উন্নয়নের শিখায় পৌঁছে যাবে। ঠিক না বলে? আমি যদি বেয়াদবি মনে না করেন, আমার প্রিয় মামা স্যারকে একটু তার হতে বলবো। আমার পাশে হাদি ভাই আছেন, হাদি ভাইকে একটু তার হতে বলবো। আমি জানি না সাংগঠনিক প্রটোকলে পড়ে কিনা। এই দুইটা মানুষকে কি মনে হয় এই মানুষগুলো চুরি করবে না? এই মানুষগুলো ডাকাতি করবে? এই মানুষগুলো খুন করবে? এই মানুষগুলোর চরিত্রে ভেজাল আছে? শোনেন, আমাদের বাংলাদেশে আমরা প্রত্যেকবারই ভোট দিই, আর এরা প্রত্যেকবার ক্ষমতায় যায়। আমরা ভোট দিই কেন বলেন তো? আমরা যাকে ভোট দিই নিয়ত হচ্ছে তিনি যেন আমার নিরাপত্তা প্রদান করেন, তিনি যেন আমার জীবনের একটু স্বস্তি প্রদান করেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখেছি, আমরা যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাই, তারাই দিন শেষে আমাদের উপরে জুলুম আর অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের ঘর দখল করে, আমাদের বাড়ি দখল করে, কাউকে ঘরে থাকতে দেয় না, মিথ্যা মামলা দিয়ে ঘর থেকে বাহিরে গিয়ে ঘুমোতে হয়। ইসলামী আন্দোলন বিশ্বের চরমনায়ের সংগঠনের কাছে প্রত্যেকটা মানুষ নিরাপদ। এই জন্য সর্বশেষ অনুরোধ করে যাব, প্রিয় ঝালকাঠিবাসী, আগামীর দিনে যদি ঝালকাঠিকে একটি মাদক মুক্ত ঝালকাঠি বানাতে চান, একটি সন্ত্রাস মুক্ত ঝালকাঠি বানাতে চান, মিথ্যা মামলা হয়রানি মুক্ত বাংলাদেশ ঝালকাঠি যদি বানাতে চান, তাহলে পীর সাহেব চরমনায়ের হাত ধরে হাত পাঠাবার কাকি জয়যুক্ত করতে হবে। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? বলেন তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? হাত উঁচা করে একটু দেখাতে হবে। আমরা একটু বসা থেকে দাঁড়াতে পারবো, বসাতে একটু দাঁড়াতে পারবো, ভাবে কণ্ঠের উপরটা ছেড়ে দিয়ে এই ঝালকাঠিতে মার্কা আছে, কোন মার্কা আছে, সিরাজি সাহেবের কোন মার্কা আছে, হাদি ভাইয়ের কোন মার্কা আছে, পীর সাহেব চরমনায়ের কোন
সাথী ভাইয়ের, সব জনতার, পাকওয়ালার, শ্রমিকওয়ালার, দিন মজুরের, আলেমার আমার, শ্রমিকজীবীর, শ্রমিকজীবীর, সবার প্রিয়, দেখতে ভালো, শুনতে ভালো, 15 তারিখ বিজয় হবে। পারবেন তো ইনশাআল্লাহ। আগামী দিনে যেন ঝালকাঠিতে আমরা বিজয় মিছিলে অংশগ্রহণ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।